12,500 লোক এরকমও আছেন যে টাকা পাওয়ার অযোগ্য। যারা বেআইনিভাবে টাকাগুলো নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই কথাটি বলছে দিলীপ ঘোষ ভাই। অবশ্যই যারা বেআইনিভাবে টাকা নিয়েছেন তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই ভিডিওটা শুনবেন, শেষ অবধি দেখবেন ভাই। না শুনলে পাস্তাতে পারেন, ভিডিওটা দেখেন। 10,20,000 লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। বাকি 8 লাখ যে বাড়ি, সে বাড়ি এখনো রিভিউ হয়ে তার পুরো রিপোর্ট আমাদের কাছে আসেনি। সেটা এলেও তারাও বাকি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এর মধ্যে 30 লাখ লোকের যে লিস্ট যারা টাকা পেয়েছেন, তার মধ্যে 12,500 লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য। বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন, সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আরও ইনকোয়ারি চলছে। 12,000 লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং 1,000 লোকের কাছ থেকে টাকা অবশ্যই সম্পূর্ণ কথাগুলো শুনে যাবেন ভাই। শুনলে আপনার কাজে আসতে পারে, ভিডিওটা দেখেন ভাই। তাদের কাছ থেকে আমরা এই যে অবৈধভাবে যারা টাকা নিয়েছেন সেই টাকা ফেরত চাইছি। এছাড়াও এসআইআর যে 91 লক্ষ ভোটার বাদ গেছেন, যারা অবৈধ ভোটার ছিলেন, তাদের মধ্যে 57,000 লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। এই লিস্টে যাদের নাম আছে, সেই 57,000 নামও এই লিস্টের থেকে বাদ যাবে, তারাও এই বাড়ি পাওয়ার অযোগ্য। তাই আজকের যে এই ছোট্ট অনুষ্ঠান, মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশন নিয়েছেন যে যাদেরকে গত সরকার এই লিস্টের মধ্যে নিয়ে এসছে এবং বাংলার বাড়ির নামে সেই তাদেরকে প্রথম দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে এবং প্রথম কিস্তি পাওয়ার পরে বাকি আছে, বাকি টাকা আমাদের বর্তমান সরকার দেবে, গরিব মানুষকে বঞ্চিত করবে না। তাই আজকে আমরা তার হাত দিয়েই এই টাকা পাঠাবো এখানে। এবং বর্তমান যে প্রজেক্ট বাংলার বাড়ি, তার নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস এই নাম রাখা হচ্ছে। আজ থেকে এই নামে এই প্রজেক্ট চলবে। আজকে কিছু বেনিফিশিয়ারিকে এখানে ডাকা হয়েছে, তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী চেক তুলে দেবেন এবং যেই পদ্ধতিতে এতদিন তারা সুবিধা পেয়েছেন, বাকি সমস্ত এই 10,20,000 মানুষ আর আজকেই অনলাইনে তাদের টাকা ব্যাংকে পেয়ে যাবেন। এই অনুষ্ঠানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, তিনি বাকি যে সাধারণ মানুষ চিন্তায় ছিলেন যে এই 18 লক্ষ লোক বাড়ি সম্পূর্ণ করতে পারবেন কি না, তারা বাকি টাকা পাবেন কি না চিন্তায় ছিলেন, আমরা বলেছিলেন পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে স্বীকৃতি দিয়েছেন, তিনি তাদেরকে টাকা দিচ্ছেন। বাকি বিষয় তার কাছ থেকে আমরা শুনবো। তো প্রত্যেকটি ভাইলে তোমার অনুরোধ এবং রিকোয়েস্ট করবে এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে সবাইকে এই খবরটি পৌঁছে দিবেন ভাই। সবাই যেন এই খবরটি জানতে এবং শুনতে পারে ভাই। অবশ্যই কারো হয়তো কাজে লাগতে পারে এই ভিডিওটা। অবশ্যই সবাইকে শোনার এবং জানার সুযোগ করে দিবেন এই ভিডিওটা। আমি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ভাই। দেখেন দিলীপ ঘোষ যেগুলো ঘোষণা করে দিল, আপনারা তো অবশ্যই শুনে থাকলেন ভাই। শুনে যদি থাকেন ভাই, অবশ্যই শোনার সুযোগ করে দিবেন অন্য এক ভাইদেরকে।